আচ্ছা, আমরা আগের ভিডিওটাতে কৌণিক ভরবেগের বেসিকটা সম্পর্কে জানছি। এখন আরেকটা প্রবলেম সলভ করে, 3 নাম্বার একটা প্রবলেম। যে প্রবলেমটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর কোনো একটা কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 8.5 × 10⁻8 সেন্টিমিটার, আর এটার বেগটা হচ্ছে কত 5.445 × 10⁻সেন্টিমিটার/সেকেন্ড। এটা হচ্ছে কি বেগের মানটা। তাহলে আমাকে এখানে বের করতে বলছে ইলেকট্রনটা কোন কক্ষপথে আবর্তনশীল রয়েছে। অর্থাৎ আমার এখানে যে কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে, আর দেওয়া আছে, আর বেগ ভি দেওয়া আছে। বের করতে বলছে আমাকে এন এর মানটা, যে ইলেকট্রনটা কোন কক্ষপথে, যে কোন কক্ষপথে ইলেকট্রনটা আবর্তনশীল। অর্থাৎ আমাকে এন এর মানটা জানতে চাইছে। আর হচ্ছে আমার এখানে প্রশ্নে ইলেকট্রনের ভরটা দেওয়া আছে 9.11 × 10⁻28 গ্রাম। তো ইলেকট্রনের ভরটা অনেক সময় প্রশ্ন দেওয়া নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের মানটা হচ্ছে কি মনে রাখতে হবে। তাহলে শুরু করা যাক। দেখো আমার এখানে দেওয়া আছে হচ্ছে কি যে একটা হাইড্রোজেনের কক্ষপথের ব্যাসার্ধটা দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ সমান আমরা জানি হচ্ছে আর। তাহলে আর সমান হচ্ছে আর সমান হচ্ছে 8.5 × 10⁻8 সেন্টিমিটার। এইট পয়েন্ট ফাইভ ইন্টু 10⁻8 সেন্টিমিটার। তাহলে আমরা হচ্ছে যে আমরা জানি এককগুলোকে কি মিটার প্রকাশ করতে হবে, যে সেন্টিমিটার দেওয়া থাকলে এটাকে কিসে নিয়ে যেতে হবে, মিটারে নিয়ে যেতে হবে। আর হচ্ছে 1 মিটার সমান কত সেন্টিমিটার, 1 মিটার সমান হচ্ছে কত 100 সেন্টিমিটার। তার মানে আমাকে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাওয়ার জন্য কী করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে এটাকে। তাহলে এটা থাকবে হচ্ছে কি 8.5 × 10⁻8 ডিভাইডেড বাই 100। তাহলে আসে আমি যদি এটাকে যদি মিটারে প্রকাশ করি তাহলে আসে হচ্ছে 8.5 × 10⁻10 মিটার। যে আমাদের এসআই একক যেহেতু মিটার, সবগুলো যদি আমরা মিটার হিসাব করি তার মানে আমার এখানে যদি সেন্টিমিটার দেওয়া থাকে এটা আমরা কিসে নিয়ে যেতে হবে, মিটারে নিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা ব্যাসার্ধটা মিটারে নিয়ে গেলাম। এরপরে দেখো হচ্ছে বেগ, যে বেগটা দেওয়া আছে হচ্ছে কত 5.445 × 10⁻7 সেন্টিমিটার/সেকেন্ড। অর্থাৎ এখানে হচ্ছে কি আমার বেগটা সেন্টিমিটার/সেকেন্ডে দেওয়া আছে, কিসে নিয়ে যেতে হবে, মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। তার মানে ইলেকট্রনের বেগ বি হচ্ছে কত, বি দেওয়া আছে হচ্ছে 5.445 × 10⁻7 সেন্টিমিটার/সেকেন্ড। তা আমরা জানি বেগের এসআই একক হচ্ছে কি মিটার/সেকেন্ড। তার মানে হচ্ছে আমাকে কি সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে মিটারে নিয়ে যাওয়ার জন্য কী করতে হবে, আবার 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ হচ্ছে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাই এটা আমি সেন্টিমিটার থেকে কিসে নিয়ে যেতে হবে, মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে কি বেগের এসআই একক বা বেগে আমরা যে এককটা ইউজ করি এটা হচ্ছে কি মিটার/সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা মিটার/সেকেন্ডে নিয়ে যাই তাহলে আসবে হচ্ছে যে 5.445 × 10⁻7 ডিভাইডেড বাই 100। তো আসবে হচ্ছে 5.445 × 10⁻5 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে আমার কিসের একক, এটা হচ্ছে কি মিটার/সেকেন্ড একক। সেন্টিমিটার/সেকেন্ড দেওয়া ছিল, এখন হচ্ছে মিটার/সেকেন্ডে। এবার আরেকটা জিনিস দেখে হচ্ছে কি আমার এখানে আরেকটা জিনিস দেওয়া, সেটা হচ্ছে কি ইলেকট্রনের ভরটা, যে মাস অফ ইলেকট্রন, যে ইলেকট্রনের ভরটা দেওয়া আছে হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম। 9.11 × 10⁻28 গ্রাম। তাহলে দেখো আমাদের এককগুলো হচ্ছে কী ছিল, এস এককে ছিল। তাহলে এস এককে আমাকে গ্রামটা কিসে নিয়ে যেতে হবে, গ্রামটাকে কেজিতে নিয়ে যেতে হবে। তা আমি যদি কেজিতে নিয়ে যাই তাহলে হচ্ছে কি 1000 দিয়ে ভাগ করতে হবে, যে 1 কেজি সমান কি 1000 গ্রাম। তাহলে এটাকে আমি কেজিতে নিয়ে গেলে থাকতেছে 9.11 × 10⁻31 কেজি। এটা হচ্ছে কি আমার ইলেকট্রনের ভরটা। অর্থাৎ আমার ইলেকট্রনের ভরটা একটু মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো আমার এখানে যে যে জিনিসগুলো দেওয়া ছিল ওই জিনিসগুলো হচ্ছে কি আমরা যে মানগুলো লিখে রাখছি, যে হচ্ছে কি যে একটা কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 8.5 × 10⁻8 সেন্টিমিটার। এটা সেন্টিমিটার দেওয়া ছিল, এটাকে আমরা কি মিটারে কনভার্ট করছি। এরপর গতিবেগ, অর্থাৎ কি ইলেকট্রনটা যে বেগে ঘুরতেছে, যে হচ্ছে কি যে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তো তৃতীয় কক্ষপথে ইলেকট্রনটা যে বেগে ঘুরতেছে বেগটা দেওয়া আছে।
তাহলে ওটা সেন্টিমিটার পার সেকেন্ডে দেওয়া ছিল, ওটা আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে গেছি। আর ব্যাসার্ধ হচ্ছে কোনটা, এটা কক্ষপথটা ঠিক কত বড়, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর কি দেওয়া ছিল, ইলেকট্রনের ভর দেওয়া ছিল। তার মানে আমাদেরকে এখন বের করতে বলছে হচ্ছে কি যে কোন কক্ষপথে আবর্তনশীল, অর্থাৎ কোন কক্ষপথ বলতে আমরা কি বুঝি, এখানে এন এর মানটা আমাকে বের করতে বলছে। দেখো আমাদের যে সূত্রটা ছিল ইলেকট্রনের কৌণিক ভরবেগের যে এই সূত্রটা ছিল, ওটা ছিল হচ্ছে এরকম যে এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। তাহলে দেখো আমার এখানে কি ইলেকট্রনের ভরটা আমরা জানি 9.11 10^31। এরপর হচ্ছে কি ভি এর মানটা দেওয়া আছে, এরপর আর এর মানটা দেওয়া আছে। তার মানে আমাকে এখানে জানতে চাইছে হচ্ছে কি ইলেকট্রনটা কোন কক্ষপথে গতিশীল, অর্থাৎ আমাকে কি এন এর মানটা জানতে চাইছে। অর্থাৎ আমাকে এখানে বের করতে হবে কি এন এর মানটা। আর এইচ হচ্ছে কি প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর পায়ের মান তো আমরা সবাই জানি। অর্থাৎ আমার এখানে মেইন টার্গেট হচ্ছে কি, যেহেতু বলছে কোন কক্ষপথে আবর্তনশীল, তার মানে আমাকে বের করতে হবে কি আসলে এন এর মানটা। অর্থাৎ আমার মেইন টার্গেট হচ্ছে কোনটা, এন এর মানটা বের করা। আচ্ছা আমরা তাহলে আগাই। তাহলে দেখো এটা যেহেতু দুইটা ভগ্নাংশ, তাহলে এটাকে এখানে আমরা আর আর গুণ করতে পারি, যে এটার সাথে এটা আর আর গুণ, এটার সাথে এটা আর আর গুণ। তার নিচে কোনো কিছু যেহেতু নাই, তার মানে কি আমি এখানে 1 ধরতে পারি। তাহলে আমি যদি এটা কোনাকুনি গুণ করি, যে আর আর গুণ করলে থাকতেছে হচ্ছে এন এইচ ইকুয়াল হচ্ছে কি এম বি আর ইন্টু 2 পাই। এন এইচ গুণ 1 আর এম বি আর গুণ কত 2 পাই, জাস্ট কোনাকুনি গুণ। এটা আশা করি বোঝার কথা। এম বি আর 2 পাই। তার মানে সুতরাং এখান থেকে লিখতে পারি যে এন ইকুয়াল হচ্ছে এম ভি আর 2 পাই, আর এইচ ওই পাশে গেলে হচ্ছে কি ভাগ নিচে চলে যাবে এইচ। অর্থাৎ হচ্ছে কি আমার এখানে যে যে সম্পর্কটা সেটা হচ্ছে কি এম ভি আর 2 পাই ডিভাইড বাই এইচ। এখন আমি যদি এখানে জাস্ট মানগুলো বসাই দিই, যে উপরের মান যেগুলো পাইছি যে আর ভি এম, তারপর হচ্ছে কি যে মানগুলো আমরা জানি এইচ, ওগুলো যদি বসাই দিই তাহলে হচ্ছে কি আমরা এন এর একটা মান পেয়ে যাব। তার মানে আমরা পরবর্তী পৃষ্ঠায় মান ক্যালকুলেশনটা করি। তাহলে আমার এখানে আসছিল হচ্ছে কি যে এন ইকুয়াল আসছিল হচ্ছে এম ভি আর 2 পাই বাই এইচ। এম ভি আর 2 পাই বাই এইচ। এখন আমি মানগুলো যদি বসাই যে এটা এম হচ্ছে কি ইলেকট্রনের ভর, তো ইলেকট্রনের ভর আমরা জানি হচ্ছে কত 9.11 ইন্টু 10^31 কেজি। এরপর হচ্ছে ভি মান হচ্ছে কি ইলেকট্রনের বেগ। তাহলে ইলেকট্রনের বেগ আমরা এখানে কত কত পাইছি, যে প্রশ্ন দেওয়া ছিল কত 5.445 10^7। এটাকে আমরা মিটার কনভার্ট করলে কত আসে, যে 5.445 ইন্টু 10^5 মিটার পার সেকেন্ড। তাহলে জাস্ট আমাকে এখন কী করতে হবে, জাস্ট মানগুলো বসাতে হবে। তাহলে আমার ভি এর মান হচ্ছে 5.445 ইন্টু 10^5 মিটার পার সেকেন্ড। তখন থেকে লিখতে পারি যে 5.445 ইন্টু 10^5। এরপর হচ্ছে আর হচ্ছে কি কক্ষপথের ব্যাসার্ধটা, অর্থাৎ আমার কক্ষপথটা কত বড়, যে আর যে আমার এখানে যে এমবিআর ইকুয়াল টু এনএস বাই 2 পাই ছিল, অর্থাৎ আমাকে এখন কি আর এর মানটা বসাতে হবে। দেখো আর এর মানটা প্রশ্ন দেওয়া ছিল যে 8.5 ইন্টু 10^10। এটাকে আমি যদি মিটার লিখি তাহলে হচ্ছে কত 8.5 ইন্টু 10^10। তাহলে আমার আর এর মানটা হচ্ছে 8.5 ইন্টু 10^10। 8.5 ইন্টু 10^10। আর হচ্ছে বাকি মানটা হচ্ছে কি 2 পাই। তাহলে মানগুলো আমি এখানে যেহেতু জায়গা হচ্ছে না, আমি নিচে লিখতেছি। দ্যাট সবগুলো কি গুণ আকারে আছে, যে আমার এখানে জায়গা না হতে আমি এখানে নিচে লিখতেছি। তাহলে 2 পাই, পায়ের মান হচ্ছে কত 3.1416। পায়ের মান আশা করি সবার জানা থাকার কথা। এরপর হচ্ছে এইচ হচ্ছে কি প্লাঙ্ক কনস্ট্যান্ট বা প্লাঙ্কের ধ্রুবক। তাহলে প্লাঙ্ক কনস্ট্যান্ট মান হচ্ছে কত, প্লাঙ্ক কনস্ট্যান্ট মান হচ্ছে 6.626 ইন্টু 10^34। বাকিটা আমি যদি ক্যালকুলেশন করি যেটা আসবে ওইটা হচ্ছে আমার এন এর মান, যেটা হচ্ছে 6.626। আচ্ছা আমি এটা এখানে আবার লিখি 6.626 ইন্টু 10^34। এটা হচ্ছে আমার কিসের মান, এইচ এর মান। আচ্ছা বাকিটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে কত, 9.11 ইন্টু 10^31 ইন্টু 5.445 ইন্টু 10^5, তারপর হচ্ছে
8.5 ইন্টু 10 ইনভার্স 10 ইন্টু 2 পাই, তো 2 গুণ 3.1416 ডিভাইড বাই হচ্ছে কত প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ এর মানটা 6.626 ইন্টু 10 ইনভার্স 34। এখন মানটা আসে হচ্ছে কত, এটা যদি আমি পুরোটা ক্যালকুলেশন করেছি আমার পুরোটা উপরে গুণ করে যেটা পাচ্ছি, গুণ করে যেটা পাই ওটাকে যদি আমি এইচ দিয়ে ভাগ করি তাহলে মানটা পাই যেটা সেটা হচ্ছে 3.99 এরকম একটা মান পাই। দেখো 3.99 মানটা কি 4 এর খুব কাছাকাছি, আর এন এর মানটা যেহেতু পূর্ণ সংখ্যা হতে হবে যে কক্ষপথটা কি প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ, অর্থাৎ এন এর মানটা যেহেতু একটা পূর্ণ সংখ্যা তার মানে হচ্ছে কি 3.99 মানটা কি 4 এর খুব কাছাকাছি, তাহলে লিখেছে হচ্ছে কি 3.99টা আসলে কি 4 এর খুব কাছাকাছি। তার মানে সুতরাং এখান থেকে বলা যায় এন ইকুয়াল টু হচ্ছে কত 4, অর্থাৎ আমার যে ইলেকট্রনটা কততম কক্ষপথে আপর্তনশীল, যে আমার এখানে যে প্রশ্নটা ছিল যে ইলেকট্রনটা কোন কক্ষপথে আপর্তনশীল, ইলেকট্রনটা হচ্ছে চতুর্থ কক্ষপথে আপর্তনশীল। অর্থাৎ 3.99 মানটা যেহেতু 4 এর খুব কাছাকাছি তাহলে আমি এখান থেকে লিখতে পারি n ইকুয়াল টু 4, অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি যে ইলেকট্রনটি চতুর্থ বা ফোর্থ কক্ষপথে বা শক্তি স্তরে আবর্তনশীল বা কি ঘুরতেছে। তো আশা করি এই প্রবলেমটা বোঝা গেছে। আমি জিনিসটা তাহলে আরেকবার রিভিউ করতেছি যে দেখো এখানে বলা হচ্ছে কি যে একটা হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে ব্যাসার্ধ দেওয়া আছে 8.5 10^8 সেন্টিমিটার, তারপরে গতিবেগ দেওয়া আছে, আমাকে জানতে চাইছে কি ইলেকট্রনটা কোন কক্ষপথে আপর্তনশীল অর্থাৎ কি এর মানটা। তাহলে দেখো হচ্ছে আমার এখানে যে আর মান যেগুলো ছিল সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করলাম, এরপর সেন্টিমিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, আর ইলেকট্রনের ভরটা আমার গ্রামে দেওয়া ছিল ওইটাকে কেজিতে কনভার্ট করলাম। কি আমাদের মানটা মুখস্থ রাখতে হবে। তাহলে আমার যে মেইন যে সূত্রটা ছিল কণিক ভরবেগ ইলেকট্রনের সেটা হচ্ছে কি এম ভি আর ইকুয়াল টু এন এস বাই 2 পাই। তার মানে দেখো আমার এম দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর দেওয়া আছে, বের করতে বলছে কি এন এর মানটা, জাস্ট আমরা পক্ষান্তর করে বাকিটা হচ্ছে কি নর্মাল গুণ ভাগ করে যে মানটা পাই সেটা হচ্ছে কি 3.99, বা যেটা বলা যায় 4 এর খুব কাছাকাছি, অর্থাৎ বলা যায় যে ইলেকট্রনটা 4 নাম্বার কক্ষপথে আপর্তনশীল। তো আশা করি প্রবলেমটা বোঝা গেছে। এখন দেখো হচ্ছে 4 নাম্বার প্রবলেমটা, যে দেখো এখানে বলতেছে হচ্ছে কি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে কত 8.45 ইন্টু 10 ইনভার্স 10 মিটার হলে ওই কক্ষপথে ইলেকট্রনের বেগ কত। অর্থাৎ আমার এখানে হচ্ছে কি দেওয়া আছে যে কততম কক্ষপথ, অর্থাৎ আমার এখানে এন এর মানটা দেওয়া আছে আর হচ্ছে কি ব্যাসার্ধ অর্থাৎ আর এর মানটা দেওয়া আছে। আমাকে জানতে চাইছে ইলেকট্রনটার বেগ কত, যে ওই কক্ষপথে ইলেকট্রনটার বেগ কত, অর্থাৎ ভি এর মানটা কত, আর হচ্ছে কি ভরের মানটা দেওয়া আছে। তার মানে হচ্ছে কি আমরা এখানে কী কী দেওয়া আছে এগুলো লিখি তাহলে। দেখো এখানে প্রশ্নগুলো দেওয়া আছে হচ্ছে কি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের তৃতীয় কক্ষপথ, অর্থাৎ কি আমার এখানে এন এর মান হবে কত 3। এরপর দেখো ব্যাসার্ধ হচ্ছে কত 8.45 ইন্টু 10 ইনভার্স 10 মিটার, 8.45 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। দেখো আমার এখানে প্রশ্ন ডিরেক্টলি মিটারে দেওয়া আছে, তার মানে হচ্ছে এটা আমার যেরকম আছে সেরকমই থাকবে। যদি মিটার দেওয়া থাকে, যদি সেন্টিমিটারে দেওয়া থাকে বা ন্যানোমিটারে দেওয়া থাকে তখন হচ্ছে আমাকে কিসে নিয়ে যেতে হবে, মিটার নিয়ে যেতে হবে, যে সেন্টিমিটার থাকলে মিটার নিয়ে যেতে হবে। এখন যেহেতু ডিরেক্টলি মিটারে দেওয়া আছে এটা নাকি আর কিছু করার দরকার নেই। আচ্ছা আর আমার আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে কি ইলেকট্রনটার ভর, তাহলে এম, যে ইলেকট্রনের ভর এম হচ্ছে কত 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। তাহলে দেখো আমার এখানে হচ্ছে কি যে প্রশ্নে কি দেওয়া ছিল যে তৃতীয় কক্ষপথ অর্থাৎ n ইকুয়াল টু 3, তারপর হচ্ছে ব্যাসার্ধ 8.45 10 ইনভার্স 10 অর্থাৎ আর এর মানটা, আর ইলেকট্রনের ভর কত এমই। তার মানে আমাকে জানতে চাইছে কি ইলেকট্রনের বেগ কত। তার মানে বেগ মানে আমরা কি জানি ভি না, তার মানে হচ্ছে আমার এখানে অ্যাকচুয়ালি যেটা প্রশ্ন যেটা বের করতে হবে সেটা হচ্ছে কত যে ভি এর মানটা কত, অর্থাৎ আমাকে ভি এর মানটা জানতে চাইছে। তাহলে আমরা যে সূত্রটা ছিল কৌণিক ভরবেগের ওইটা লিখি তাহলে। আচ্ছা আমরা এগুলো লিখে রাখি যে প্লাঙ্ক কনস্ট্যান্ট এইচ এর মানটা হচ্ছে কত 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড,
তো আমার টার্গেট হচ্ছে এখন কী বের করা, যে ইলেকট্রনটার বেগ বের করা, ভি বের করা, যে আমার এন আর এম এগুলো দেওয়া আছে। আচ্ছা তাহলে এখান থেকে যদি লিখি, আচ্ছা প্লাঙ্ক কনস্ট্যান্ট মানটা হচ্ছে আমাদেরকে একটু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, যেহেতু এটা একটা কি ধ্রুবক। তাহলে এম ভি আর ইকুয়াল টু হচ্ছে কি এন এইচ বাই 2 পাই। এটা হচ্ছে আমার যে কৌণিক ভরবেগের যে সূত্রটা ছিল এটা। এরপর দেখো আমার এখানে প্রশ্ন জানতে চাইছে কি ইলেকট্রনের বেগটা, অর্থাৎ ভি এর মানটা কত। তার মানে হচ্ছে আমাকে এখানে কি ভিটা বের করতে হবে। তাহলে ভিটা এই পাশে রেখে বাকি যা আছে সব কি আমার ওই পাশে পক্ষান্তর করতে হবে। তো পক্ষান্তর করে লিখা হচ্ছে কি যে NH ডিভাইডেড বাই 2 পাই আর এম, আর এটা ওই পাশে গেলে হচ্ছে কি নিচে চলে যাবে। তো আশা করি বুঝছো, জাস্ট পক্ষান্তর। যে আমার টার্গেট হচ্ছে কি ভি এর মান বের করা, যেহেতু আমাকে বলছিল ইলেকট্রনের বেগ কত। তাহলে যখন মানগুলো যদি বসায় তাহলে হচ্ছে আমি ইলেকট্রনের বেগটা পেয়ে যাচ্ছি। দেখো এন সমান কত, এন সমান 3, যেহেতু তৃতীয় কক্ষপথ বলছে তাহলে আমি এন এর মানটা বসাই 3। এরপর এইচ এম ভেরি গুড টু এন এস বাই 2 পাই। তাহলে দেখো এইচ এর মানটা কত, 6.626 10^34, 6.626 ইন্টু 10^34। আর হচ্ছে নিচে যে বাকি মানগুলো, যে পায়ের মান হচ্ছে কত 3.1416। তারপরে ভর এম হচ্ছে কি ইলেকট্রনটার ভর, যে 9.11 ইন্টু 10^31। আর হচ্ছে আর হচ্ছে কত, আর এর মানটা কত দেওয়া আছে, আর এর মানটা আমার প্রশ্ন দেওয়া আছে, দেখো হচ্ছে ব্যাসার্ধ এত, তার মানে হচ্ছে আর এর মান কত 8.45 ইন্টু 10^10, যে 8.45 ইন্টু 10^10 মিটার। দেখো আমার এখানে যেহেতু এটা মিটার দেওয়া ছিল তার মানে এটা আমি আর চেঞ্জ করি নাই। যদি সেন্টিমিটার দেওয়া থাকতো তাহলে কি মিটার নিতে হতো। এখন যেহেতু আমার মিটার দেওয়া আছে এটাকে নিয়ে কি আর কিছু করা লাগবে না। আচ্ছা এখন আমি বাকিটা হচ্ছে কি জাস্ট আবার আগের মতো কি ক্যালকুলেশন করতে হবে, গুণ ভাগ করতে হবে এই জিনিসটা আর কি। তাহলে আমি যদি এটা করি তাহলে এখানে আসতেছে 3 ইন্টু 6.626 ইন্টু 10^34 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 3.1416 অর্থাৎ পাই, তারপর হচ্ছে 9.11 ইন্টু 10^31 ইন্টু হচ্ছে কত ইলেকট্রনটার ব্যাসার্ধ 8.45, আর এর মানটা 8.445 ইন্টু 10^10। তাহলে মানটা হচ্ছে কত, যে 410.98 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। অর্থাৎ তৃতীয় কক্ষপথে যে ইলেকট্রনটা কি গতি আবর্তন করতেছে বা প্রদক্ষিণ করতেছে ওই ইলেকট্রনটার বেগ কত, ইলেকট্রনের বেগ হচ্ছে 410.98 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। আচ্ছা আশা করি বুঝে গেছে প্রবলেমটা। আমি আরেকবার রিপিট করতেছি। দেখো আমার প্রশ্নটা ছিল হচ্ছে কি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া ছিল 8.45 10^10। এরপর হচ্ছে কি যে কততম কক্ষপথ, তৃতীয় কক্ষপথটা দেওয়া ছিল অর্থাৎ এন এর মানটা দেওয়া ছিল, আর ইলেকট্রনের ভর এম দেওয়া ছিল। তার মানে আমাকে জানতে চাইছি ইলেকট্রনটার বেগ কত অর্থাৎ ভি কত। তার মানে হচ্ছে আমরা আগের মতো জাস্ট লিখলাম কী কী দেওয়া আছে ওইগুলো, যে এন আর এম এইচ। এরপর ধরো আমাদের মেন সূত্র যেটা ছিল এম ভি আর ইকুয়াল টু এন এস বাই 2 পাই। তো ওইটাতে জাস্ট কি আমার যেহেতু ভি এর মান বের করতে হবে, তাহলে ভি এ পাশে রেখে বাইগুলো সবকে ওই পাশে পাঠিয়ে দিলাম পক্ষান্তর, জাস্ট নর্মাল গুণ ভাগ। এরপর হচ্ছে কি এখানে মানগুলো বসাতে হবে।